নমস্কার। অন্নপূর্ণা যোজনার নিয়ে এই মুহূর্তে রাজ্যের শিক- নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে এই মুহূর্তে বিরাট ঘোষণা। ৩,০০০ নয়, ৩,০০০-এর পরিবর্তে ঢুকবে ৬,০০০ টাকা। কাদের? একই সাথে কাদের নতুন নিয়মে নাম বাদ যাচ্ছে অন্নপূর্ণা যোজনা থেকে? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। একাধিক এলিজিবল ক্রাইটেরিয়া ছিল, তার সত্ত্বেও আরও কিছু এলিজিবল ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্তটা জানাবো, অফিসিয়াল তথ্য দেব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করেন। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য সমস্ত তথ্য বিনামূল্যে দেওয়া হয়। তো এক্ষেত্রে মেন টপিকে আসছি। এই অন্নপূর্ণা ভাণ্ডার আর জুলাই মাসেই আপডেট এবং নির্দেশিকা যেটা রয়েছে সেই অনুযায়ী বলবো, যেখানে আবেদন এবং নতুনভাবে ভেরিফিকেশন করে ছাঁটাই করা, নাম বাদ দেওয়া এবং আর্থিক অনুদানের সমস্ত বিষয়ে আপনাদের একে একে বলবো। প্রথমেই আপনাদের বলে রাখি, জুন মাসে এ যে ৬,০০০ টাকা যেটা আপনারা পাবেন, কারণ জুন মাসে সাধারণ অনুদান ছিল ৩,০০০ টাকা। যারা ৩,০০০ টাকা পাননি এ মাসে, তারা জুলাই মাসে কিন্তু বকেয়া টাকা সমেত ৬,০০০ টাকা পেতে চলেছেন। পয়লা জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিবিটির মাধ্যমে বকেয়া টাকা সমেত, সেই মাসের টাকা সমেত সমস্তটা ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। এবার এখানে বলে রাখি, আবেদন এবং যাচাইকরণ প্রক্রিয়ার খতিয়ান যদি বলি, প্রায় 1,05,00,000 মানুষ কিন্তু অফলাইন এবং অনলাইনে আবেদন করে ফেলেছেন অলরেডি। তার মধ্যে 28 লক্ষ মানুষ সফলভাবে যাচাই করেছেন এবং অনুদান পেয়েও গেছেন 28 লক্ষ মানুষ। এবং যাচাইকরণ প্রক্রিয়ায় দেখা গেছে সরকারি পোর্টালে কাজ হচ্ছে এই মুহূর্তে, মানে 1,05,00,000 আবেদন পড়েছে, তার মধ্যে 28 লক্ষ মানুষকে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয়ে গেছে 3,000 করে। আর বাদবাকি যারা পড়ে রইলেন তাদের এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে, যাচাই প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে বলে রাখি, কেন এই কঠোরভাবে ভেরিফিকেশন করা হচ্ছে? অতীতের অভিজ্ঞতা দেখে লক্ষ্মীর ভাণ্ডারে বিভিন্ন রকমের দুর্নীতি হয়েছে, যেখানে আগের সরকার 1,500 টাকা দেবে বলেছিল। সেই দুর্নীতির কারণে নতুন সরকার বলছে কড়াভাবে পদক্ষেপ নেওয়া হবে। অযোগ্য, যেটা এটা মহিলাদের প্রকল্প, পুরুষরা পেয়েছেন। মুর্শিদাবাদে জঙ্গিপুরে প্রায় 4,500 পুরুষ এই টাকাটা পেয়েছেন। নদিয়ার কৃষ্ণনগরে প্রায় 173 জন পুরুষ উপভোক্তা রয়েছেন। মানে বুঝতেই পারছেন, প্রায় 4,500 প্লাস পুরুষ মানুষ ভুল বশত টাকাটা পেয়েছেন, কিংবা ইচ্ছাকৃত তারা ভুল নথি দিয়ে এই 1,500 টাকা করে ব্যাংকে নিয়ে গেছেন। এবং বর্তমানে স্বচ্ছতা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের লক্ষ্য হচ্ছে 100% স্বচ্ছতা এবং প্রকৃত যোগ্য শুধুমাত্র মহিলাদের, পুরুষদের নয়, মহিলাদেরই এই টাকা দেওয়া হবে এবং শুধুমাত্র মহিলারাই অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকা পাবেন এবং সরাসরি সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। ঠিক আছে, এবার বলে রাখি, এখানে এর যোগ্যতার মূল 3টে তথ্য, যে যারা অ্যাকচুয়ালি টাকাটা পাবেন কোন কোন প্যারামিটারে এখন বলছে মাপা হবে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, প্রথম হচ্ছে পরিচয়, তিনি প্রকৃত মহিলা কিনা সেটা যাচাই করা হবে, তিনি ভারতীয় কিনা সেটা দেখা হবে, তিনি অ্যাকচুয়ালি সরকারি চাকরিজীবী কিনা সেটা দেখা হবে, তিনি ইনকাম ট্যাক্স দেয় কিনা দেখা হবে। তো যদি মহিলা হয়, সরকারি চাকরি না থাকে, ইনকাম ট্যাক্স জমা না দেন, তাহলে কিন্তু তারা যোগ্য। একই সাথে শিক্ষা, পরিবারের যে সন্তান তাদের বিষয়টাও দেখা হবে। পরিবারের সন্তানকে শিক্ষা কি তিনি দিলে কোথায় পড়াশোনা করাচ্ছে, পরিবারের শিশুদের শিক্ষা সুনির্দিষ্ট করা হবে, আমি বলছি সে নিয়ে, এবং স্বাস্থ্য নিয়েও, টিকাকরণ নিয়েও কর্মসূচি দেখা হবে। প্রথম যেটা যোগ্য, সরকারি স্কুল, মানে শিক্ষা সংক্রান্ত বিষয়, সরকারি স্কুলে আপনার বাড়ির যে বাচ্চারা আছে, ছাত্রছাত্রী আছে, তাদের সরকারি স্কুলে পাঠরত হতে হবে। সরকার অনুমোদিত বেসরকারি বা যেমন সিবিএসই বোর্ড, স্টেট বোর্ড কিংবা মাদ্রাসা বোর্ড, এখানে পড়াশোনা করলে তারা কিন্তু পাবে। আর অযোগ্য যারা, সরকারি বোর্ডের অনুমোদনশীল
জায়গায় আপনার ছেলেমেয়ে পড়াশোনা করছে না, মূলধারায় শিক্ষা ব্যবস্থার বাইরে ধর্মীয়, বিশেষ করে যাদের নাম বাদ যাবে, ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না। একই সাথে দেশ বিরোধী বা সরকার বিরোধী কোনো কার্য ও কলাপে তারা যুক্ত আছেন, তারাও কিন্তু পাবেন না। এবার এছাড়া কেন্দ্র বা রাজ্যে কী হচ্ছে, কর্মসূচিতে অংশগ্রহণ, যেমন পোলিও, যারা বাচ্চাদের পোলিও দেয়নি। একই সাথে সরকারের হাসপাতাল বা নার্সিংহোম থেকে প্রাপ্ত ও নিয়মিত বা তোমরা হেলথ সেন্টার থেকে নিকটবর্তী বাড়ির এলাকার আর টিকাকরণ নেননি, তারাও পারবেন না। যারা ভ্যাকসিন কর্মসূচিতে অংশগ্রহণ করেনি, মানে কোভিডের যে ডোজ রয়েছে সেগুলো দেয়নি বাচ্চাদের, এবং ভ্রান্ত ধারণা থেকে এই টিকাকরণ নেয়নি, পোলিও নেয়নি, হেলথ সেন্টারে গিয়ে টিকাকরণ করায়নি, যেটা ছাত্রছাত্রী বা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, ও সেগুলো পদক্ষেপ নেয়নি যে অভিভাবকরা, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত থাকছেন। এবার বলে রাখি, আবেদনকারী কি জনকল্যাণ শিবিরে গিয়ে অনলাইনে তথ্য প্রদান করেছেন এবং বা অফলাইনে দিয়েছেন বা এমনি পঞ্চায়েতে গিয়ে জমা দিয়েছেন, এবং তারপরে ফিল্ড ভেরিফিকেশান হয়ে সাধারণ আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া অনেক জায়গায় করছে, অনেক জায়গায় করছে না, এবং সকল ডাটাবেস নথিভুক্ত করে দেখে তারপর ডাইরেক্ট বেনিফিটের ট্রান্সফারের মাধ্যমে এ টাকাটা ঢুকবে। এই সমস্ত প্যারামিটারগুলো মাপা হবে, আপনি মহিলা কি না, আপনার সরকারি চাকরি নেই তো, আপনি ইনকাম ট্যাক্স দেন না তো, একই সাথে আপনার যদি বাচ্চা পরিবারে থেকে থাকে তাকে টিকাকরণ দিয়েছেন তো, একই সাথে সরকারি স্কুল বা সরকারি অনুমোদিত স্কুলে পড়াচ্ছেন কি না, একই সাথে যদি আপনার বাচ্চা থেকে থাকে তাকে কোনো ধর্মীয় শিক্ষা অবলম্বনে পড়াচ্ছেন কিনা, বা সরকারি বিরোধী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন কিনা, বা দেশ বিরোধী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষায়ন করছেন কিনা, সেদিকেও কিন্তু নজর দেওয়া হবে, তাহলে তারা এই সুবিধা পাবেন না। একই সাথে বলে কি, অযথা উত্তেজনার কারণেই প্রক্রিয়া এই মুহূর্তে সমস্তটা চলছে, জনকল্যাণ শিবিরও চলছে, যদিও বন্ধ হয়ে গেলেও কোনো সমস্যা নেই, আপনারা ফর্ম জমা করতে পারেন পঞ্চায়েতে বা অনলাইনে কিন্তু চলছে, এবং ফিল্ড ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনার বাড়িতে প্রয়োজনীয় নথি রাখুন, যদি চেক হয়, আপনার বাড়িতে শিশু থাকে তাহলে কিন্তু চেক হবে। আর জুলাই মাসে এই যাচাইকরণের পর জুলাই মাসে কিন্তু টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই বলা যাচ্ছে। এই যে বলেছিলাম যে 3,000 টাকা আর বকেয়া 3,000 টাকা আছে যাদের জুলাই মাসে ঢুকবে, সেই অনুযায়ী বকেয়া টাকা অনুযায়ী কিন্তু 6,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার বলি, 100% স্বচ্ছতা থাকবে, যেটা সরকার বলছে। প্রকৃত উপভোক্তরা বা মহিলারাই শুধু পাবেন, কোনো পুরুষ পাবেন না, এবং সুনির্দিষ্ট অনুদান পোর্টালের জুলাই মাস থেকেই শুরু হবে। এই ভেরিফিকেশন বা স্বচ্ছ যাচাইয়ের জন্য এই প্রক্রিয়াটা একটু ধীরগতি হচ্ছে, চিন্তারও কোনো কারণ নেই, কারণ এই মাসের টাকা এবং পরবর্তী মাসের টাকা সব মিলিয়ে পাবেন। যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে টাকার বিষয় মেনশন করেনি, তিনি বলেছেন বকেয়া টাকা, মানে আগের যে টাকাটা আপনি পাননি সেই টাকা এবং এই মাসের টাকা দুটো মিলিয়ে আপনি পাবেন, সেই ক্ষেত্রে 6,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে। এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য, সমস্তটা জানালাম। তো যারা আবেদন করেছেন, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, কংগ্রাচুলেশন, তাদের সামনের মাসে টাকা ঢুকছে। আর বাদ বাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।